কুত্তা, জন্মের সময় তোর মাকে খাসিস আর বড় হয়ে আমাকে খাচ্ছিস। কোনো কাম কাজ করিস না আর মানুষের ভিতরে আমার মাথা কাটাস। হারামি, আমার বাড়ি থেকে বের হয়ে যা। আব্বে বোধহয় তুই তো আমাকে রিসার্চ করে দিতে পারিস না, শপিংও করে দিতে পারিস না, আর চকলেটও খাওয়াতে পারিস না। যা, আজ থেকে তোর সাথে ব্রেকআপ। ব্যাস, অনেক হয়েছে, আমি আর এই জীবনটা রাখবো না। আরে আমি জিন্দা? হ্যাঁ, কেননা আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি। আরামজাদা, তুই আমাকে কেন বাঁচিয়েছিস? আবে স্যার, একে তো তোর আমি জীবন বাঁচিয়েছি, আবার আমারই গালা টিপতেছি। বেহাল, আমি বাঁচতে চাই না, আবার তুই আমাকে বাঁচিয়েছিস। আরে তুই মরতে চাস কেন? আমার জীবন আর ভালো লাগে না আমার কাছে। আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, গার্লফ্রেন্ড ব্রেকআপ করেছে, কোনো ছেলেই আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। আমি তোর ব্যাপারটা বুঝতে পারছি ভাই। এই না চাকু, তুই এই চাকু দিয়ে তোর গলা কেটে মরে যা। না ভাই, আমি এত কষ্টে মরতে চাই না, তুই এমন ভাবে আমাকে মার আমি যেন কোনো কষ্ট পাই না। ঠিক আছে, তুই আমার সাথে চল। ওই দেখ ভাই, গাড়ি আসতেছে, তুই সামনে যেয়ে দাঁড়ায়, একেবারে মরে যাবি। সালে কুত্তা, মরার জন্য আমারই গাড়ি পেলি? আমাকে ফাঁসাতে চাস? শালা ভাগ এখান থেকে। আর একটু ভাই অপেক্ষা কর ভাই, তুই একেবারে মরে যাবি। আরে ভাই, আর কোনো প্ল্যান আছে তোর কাছে? না ভাই, আর কোনো প্ল্যান নেই, পেয়ে গেছি প্ল্যান। তার আগে বন্ধুরা, তুমি কি আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো নাকি মন্দির ঘর মূর্তিকে ভালোবাসো? যদি তুমি আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর মন্দির ঘর মূর্তিকে ভালোবেসে থাকলে কিছু করতে হবে না, আর কমেন্টে লিখে দাও আই লাভ আল্লাহ। কি জোরে নিঃশ্বাস নেই। দেখছিস আমার ব্রহ্মাস্ত্র কিভাবে তোকে মেরে ফেললাম? এবার তোর লাশটা একটু জঙ্গলে ফেলে দিয়ে আসি।